হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে সঠিক নিয়মে রিল ভিডিও আপলোড করতে পারি এবং এই নিয়মে যদি আমরা রিল ভিডিও আপলোড করে থাকি তাহলে আমাদের রিল ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% থাকে। শুরুতে আমি আমার মোবাইল থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে অ্যাপটি ওপেন করে নিব। দেন উপরের দিকে আমরা যদি খেয়াল করি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা রিলের অপশনটি পেয়ে যাব। আমরা সাধারণত এখান থেকে দ্রুত বেগে পেয়ে যাই। আমাদের প্রোফাইলে গিয়েও কিন্তু আমরা পোস্টের জায়গায় আমরা রিল ভিডিওর অপশনটা পেয়ে যাই। তো আমি এখানে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে বেশ কয়েকটা অপশন চলে এসেছে। এখান থেকে পোস্ট করতে পারবো, স্টোরিতে ফটো শেয়ার করতে পারবো, রিল ভিডিও আপলোড করতে পারবো এবং লাইভে যেতে পারবো আমরা এখান থেকে। তো আমরা যেহেতু আজকে রিল ভিডিও আপলোড করা শিখবো, সেক্ষেত্রে আমি রিলের উপরে একটা ক্লিক করে নিচ্ছি এবং আমি এই গ্যালারি থেকে আমার যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিব। ভিডিওটির উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকার এবং সেভ নামের একটি অপশন। তো এই অডিওর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবো। নিচে যে অপশনটি রয়েছে টেক্সট, তো এই টেক্সট দ্বারা আমরা কিন্তু ভিডিওর উপরে, নিচে, মাঝখানে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। তো একটু নিচের দিকে যদি দেখি আমরা রয়েছে এখানে ইফেক্ট। এই ইফেক্টে এসে আমরা ভিডিওর কিন্তু কোয়ালিটি চেঞ্জ করতে পারবো। ভিডিওর কোয়ালিটি বলতে এখানে কালারটা চেঞ্জ করতে পারবো এবং নিচে যে স্টিকার অপশনটি রয়েছে এখান থেকে আমরা ভিডিওতে স্টিকার ইউজ করতে পারবো। তো শুরুতে আমি এখান থেকে মিউজিক অ্যাড করে নিব। আমার ভিডিও কন্টেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিওতে মিউজিক ইউজ করব, যেন করে আমার ভিডিওটি মিউজিকের সাথে মানানসই থাকে। তো এখান থেকে আমরা মিউজিকে ক্লিক করার পরে দুটি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাড মিউজিক এবং অ্যাড ভয়েস ওভার। তো এখান থেকে চাইলে আপনি এই ভিডিওর উপরে ভয়েস ওভার করতে পারেন। দ্বিতীয়ত আপনি অ্যাড মিউজিক ব্যবহার করতে পারেন। আমরা যদি একটি উপরের দিকে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি রয়েছে ভলিউম এবং মিউট। তো এখান থেকে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রয়েছে চাইলে আপনি কিন্তু এখান থেকে সাউন্ডটি মিউট করে দিতে পারেন। তো এটি আমি সাধারণত স্বাভাবিক রাখি এবং আমি স্বাভাবিকই রেখে দিব, যেন আমার ভিডিওর যে আসল যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটা আমরা এখান থেকে শুনতে পাই বা বোঝা যায় যে এটা অরিজিনাল কন্টেন্ট। তো এখন আসুন উপরে যে সার্চ অপশনটি রয়েছে, আমরা এই সার্চে আমাদের যে কাঙ্ক্ষিত গানটি আমরা খুঁজে নেব সেই গানটি এখান থেকে সার্চ দিয়ে দিব। তো এই সার্চ বক্সে আমি যেহেতু ছোট বাচ্চাদের গান, তো এখানে আমরা সবাই রাজা গানটি সার্চ করে নিব। তো আমরা সবাই রাজা গানটি এখানে সার্চ করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের গানটি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি যে গানটি নিয়ে নেব বা নিব সেই গানটি সিলেক্ট করে দিব। তো এখান থেকে যে গানগুলো এসেছে আপনি এই প্লে বাটনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে গানগুলো শুনে নিতে পারেন। যেটি আপনার ভালো লাগবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো আমি ৩ নম্বর যে গানটি রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম। তো ৩ নম্বর গানটি সিলেক্ট করার পরে কিন্তু আমার আমার ভিডিওতে কিন্তু মিউজিকটা শো করতেছে। কিভাবে? তার জন্য এখানে যে আমরা টেক্সট অপশনটা রয়েছে, তো এখন আমাদের কিন্তু মিউজিক এড করার পর্ব শেষ। তো আমরা এখন নিচে যে টেক্সট অপশনটি রয়েছে এই টেক্সট অপশনের কাজ কি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা চাইলে এই ভিডিওর কন্টেন্ট অনুযায়ী এখানে কিন্তু টেক্সট এড করতে পারি। তো এখান থেকে আপনি আপনার খুশি মতো বা ভিডিওর যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্ট অনুযায়ী টেক্সট এড করে দিবেন। তো আমি এখানে এই গানের কোয়ালিটি এড করে দিচ্ছি। তো এখানে আমি টাইপ করে নিচ্ছি আমরা সবাই রাজা। তারপর নিচের দিকে যদি আমরা খেয়াল করি এখান থেকে নানা রকম স্টাইল কিন্তু পেয়ে যাব। তো আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে এই স্টাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন চাইলে আপনি এই যে লেখাটি রয়েছে এটা কিন্তু ভিডিওর ফুল ভিডিওতে শো করাতে পারেন, অথবা ভিডিওর শুরুতে ১ সেকেন্ড ২ সেকেন্ড অথবা ভিডিওর স্টার্টের সময় এটা কিন্তু শো করাতে পারেন। তো এটা কিভাবে করবেন? লেখার উপর ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে খেয়াল করেন এই যে টাইম যে আইকনটি রয়েছে সেই আইকনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই টাইম আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে নিচের দিকে একটু খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে গানের উপর দিয়ে নীল কালারের হয়ে আছে, মানে A to Z। তো এটা হচ্ছে আমার টেক্সটটি কিন্তু এই পুরোপুরি থেকে যাবে। তো আমি যদি এই পাশ থেকে টেনে আমার চাহিদা মতো বা আমি কতটুকু রাখবো সেই টুকু নিয়ে আসি তাহলে কিন্তু আমার টেক্সটটি সেই পর্যন্ত ভিডিও প্লে হওয়ার পরে অটোমেটিক্যালি ভাবে হাইড হয়ে যাবে। তো আমি ভিডিও শুরুর ২ সেকেন্ড এখানে রেখে দিলাম। দেখুন টেক্সটের দিকে একটু খেয়াল করুন। আমি যদি এখন প্লে করে দিই, আমি যখন এখানে টেনে নিয়ে এসেছি তখন আমার এই টাকাটি পুরো ভিডিওতে থাকবে না। তো প্লে করে দেওয়ার পরে দেখুন অটোমেটিক্যালি ভাবে কিন্তু হাইড হয়ে যাচ্ছে। আমি যতটুকু ভিডিওর উপরে রেখেছি ততটুকু পরে কিন্তু লেখাটি হাইড হয়ে যাচ্ছে। দেন আমরা কি করব, নিচের দিকে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। দেন আমরা এখানে যে ভিডিও টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি এড করে দিব। তো এখানে আপনার ভিডিও কন্টেন্ট অনুযায়ী আপনি টাইটেল এড করে দিবেন। তো এখান থেকে আমি আমার টাইটেলটি এড করে দিচ্ছি।
টাইটেলটা এড করা হয়ে গেলে আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করা। তো এখান থেকে আমরা যেহেতু রিল ভিডিও আপলোড করতেছি, সেক্ষেত্রে আমি কিছু রিলের হ্যাশট্যাগ ইউজ করে নিব। দেন আমাদের যে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে এড করে দিব। আমরা সাধারণত ৫ থেকে ৭ টি হ্যাশট্যাগ ইউজ করব এখানে। বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পার্ক, দেন এখানে ভাইরাল আরেকটি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো এভাবে দেওয়ার পরে আপনি চাইলে নিচের দিকে যে ইনভাইট কোলাবোরেটর রয়েছে, এখানে আপনি আপনার যদি পেজ থাকে অথবা কোনো আইডি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু সেই আইডির নাম সার্চ করে লিঙ্ক দিয়ে সার্চ করে কিন্তু এখানে আপনি সেই আইডিটি এড করে নিতে পারেন বা পেজটি এড করতে পারেন। এটি ট্যাগের মতো কাজ করে। দেন আমরা নিচের দিকে যে শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটনে একটা ক্লিক করে আমাদের রিলটি শেয়ার করে দিব। তো আমি শেয়ার বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। একটু নিচের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু দেখাচ্ছে আপলোড ফিনিশ। তো আমরা যদি এখন প্রোফাইলে চলে যাই, তাহলে আমরা কিন্তু আমাদের দেখতে পারবো যে আমাদের রিল ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি মোরে ক্লিক করে রিল ভিডিওটা দেখে নিচ্ছি আপলোড হয়েছে কিনা। তো আমি চলে যাচ্ছি রিলে, একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমার কিন্তু রিল ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এই নিয়মাবলী অনুযায়ী আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে রিল ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু রিল ভিডিও ভাইরাল হতে সময় লাগবে না। দ্বিতীয়ত, আপনি এই রিল ভিডিওগুলো নিয়মিত আপলোড করলে আপনার যেকোনো একটি ভিডিও ভাইরাল হলে সেখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাড অথবা অ্যাড অন রিল মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।